নমস্কার। বসুধৈব কুটুম্বকম। সমগ্র পৃথিবীটাই আমাদের পরিবার। আমরা মানুষ, আর প্রত্যেকটি মানুষ আমাদের আত্মার ভাই বোন। মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট, মোটিভেশন অ্যান্ড পেরেন্টিংয়ের এই সেশনে গ্রুপের সকল সদস্যকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পড়া মনে রাখার কয়েকটি সহজ উপায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকল শিক্ষার্থীরা একই পড়া একইভাবে পড়েও একই রেজাল্ট করতে পারে না। অনেক পরিশ্রম করার পরও কারো মনে হয় ভালো করে লিখে আসতে পারলাম না পরীক্ষায়। অনেকে আবার ঘন্টার পর ঘন্টা পড়ে, কিন্তু মনে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে কয়েকটি সহজ উপায়ে খুব সহজেই পড়া মনে রাখা যায়। পড়া মনে রাখার বিষয়টি আমাদের দুটি বিষয়ের উপর খুব নির্ভরশীল। একটি হচ্ছে শারীরিক স্বাস্থ্য এবং অপরটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। তাই উভয় দিকটি যদি সুস্থ সুন্দর থাকে, তাহলেই কিন্তু একমাত্র পড়া মনে রাখাটা সহজ হয়। আমরা যদি প্রাথমিকভাবে শারীরিক স্বাস্থ্যটাকে দেখি, তাহলে সেই ক্ষেত্রেও কতগুলি জিনিসকে একটু মেনটেন করতে হয়। যেমন প্রথমেই আসছে খাদ্যাভ্যাস। আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেতে শরীরে যে পরিমাণ কার্যের জন্য যতটুকু শক্তির প্রয়োজন, সেটিকে সরবরাহ করতে আমাদের কিন্তু একটুখানি পুষ্টিযুক্ত সতেজ খাদ্য খাওয়ার অভ্যেস করা উচিত। শরীর যদি স্বতঃস্ফূর্ত না থাকে, তাহলে বাকি কাজগুলো করা যায় না। তাই খাদ্যে আমরা যেন প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস ব্যবহার করি। বলছে আমরা যে পরিমাণ খাদ্য খাই সারাদিনে, খেয়াল রাখতে হবে সমগ্র খাদ্যের 75% যেন আমাদের ফল এবং শাকসবজি হয়, কারণ এতে আমাদের শরীরের কোষের সতেজতা বজায় থাকে। এরপরে আসছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। আমাদের ব্রেনের সেন্ট্রাল অংশে হিপোক্যাম্পাস বলে একটি বিশেষ অংশ থাকে। এই অংশটি যত বেশি রিল্যাক্স থাকে, আমাদের পড়া মনে রাখা ততটাই সহজ হয়। তাই একে রিল্যাক্স রাখতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া এবং অবশ্যই নির্দিষ্ট সময়ে উঠে পড়া। অধিক রাতে ঘুমোনো বা একদম বেলা করে ওঠা, এটা কিন্তু সঠিক ঘুমানোর অভ্যেস নয়। তাই রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে ঘুমোতে যাওয়া এবং অবশ্যই ভোরে 5:30টার মধ্যে উঠে পড়া, এটি খুব গুরুত্বপূর্ণ। কেউ চাইলে এর থেকে আগেও উঠতে পারেন, কিন্তু পরে নয়, কারণ বেলা বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু সেই ব্যালেন্সটা থাকে না। কারণ যতটা সময় আমরা ঘুমোচ্ছি তাড়াতাড়ি, ওঠাটাও তাড়াতাড়ি হওয়া উচিত। শরীরও সেইভাবেই সাপোর্ট করে।
এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা আমাদের শারীরিক স্বাস্থ্যকে বজায় রাখার জন্য নিয়মিত দুবেলা যেন ধ্যান করি। আমাদের সকল শিক্ষার্থীদের যেরকম, যার বয়স, যার 10 বছর সে 10 মিনিট, যার 12 বছর সে 12 মিনিট, যার 18 বছর সে 15 থেকে 18 মিনিট, এভাবে যেন ধ্যানটা অভ্যেস করি। আর সবচেয়ে ভালো, পড়তে বসার আগে যদি 1 থেকে 1 মিনিটে একটু কম, একটু তার চেয়ে বেশি, অন্তত 5 মিনিট যদি আমরা মেডিটেশন করে নিয়ে পড়তে বসি, তাহলে খুব এফেক্টিভ হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যে পড়াটাকে মনে রাখবো, আমাদের স্মৃতিশক্তি যত বাড়বে, আমাদের পড়াটা মনে রাখা ততটাই সহজ হয়ে যায়। তাই স্মৃতিশক্তি বাড়ানোর 2টি বিশেষ ব্যায়াম রয়েছে। সেই ব্যায়াম 2টি আমরা যেন সকালবেলা ফ্রেশ হয়ে অবশ্যই করি। এটি হচ্ছে সুপার ব্রেন যোগা এবং সুপার ব্রেন প্রাণায়াম। এই সম্পর্কে আমাদের আগের মেমোরি ক্লাসে ব্যায়ামগুলির কথা বলা হয়েছে। তাই কারো যদি কোনো অসুবিধা থাকে, আগের ক্লাস থেকে জেনে নিতে পারবেন। সুপার ব্রেন যোগা এবং সুপার ব্রেন প্রাণায়াম একদম সকালবেলা, এই 2টি অবশ্যই করলে স্মৃতিশক্তি প্রচুর বাড়ে। এগুলি তো গেল শারীরিক স্বাস্থ্যের কথা। এরপর আসি আমাদের মানসিক স্বাস্থ্য, অর্থাৎ এটাকে কিভাবে মেনটেন করলে আমরা পড়াটাকে খুব সহজে মনে রাখতে পারি। বলে আমাদের ব্রেন যত বেশি রিল্যাক্স থাকে, যে কোনো জিনিস সম্পর্কে যে কোনো তথ্য সে তত বেশি ক্যাচ করতে পারে। আমরা যে পড়াটা পড়ছি কোনো একটা সাবজেক্টে, সেটা বাংলা হতে পারে, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তো সেই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, সেই চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা যেন সেটা নিয়ে একটা মুভি তৈরি করি আমাদের মাইন্ডে। কারণ আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো মুভি একটা আমরা দেখি, সেটার প্রত্যেকটা ক্যারেক্টার, সেটার প্রত্যেকটা গল্প আমাদের ভীষণ ভালো মনে থাকে, অনেক দিন মনে থাকে। ইভেন আমাদের এতদিন মনে থাকে যে আমরা হয়তো ওটা ভুলিও না কখনো। তাই যে চ্যাপ্টারটাই আমরা পড়ছি, প্রত্যেকটাকে একটা মুভি মনের মধ্যে তৈরি করি, প্রত্যেকটাকে একটা ক্যারেক্টার দিয়ে দিই। যেমন আমরা যদি একটা খুব সিম্পল এক্সাম্পল ধরি, যে আমরা হয়তো পড়ছি যে হার্টের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন, সেখানে তো দেখা যাচ্ছে 4টে প্রকোষ্ঠ রয়েছে, হ্যাঁ, বাম ডান, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, সেখানে কতগুলো শিরা রয়েছে, কতগুলো ধমনী রয়েছে, হ্যাঁ। তো এরকম যখন একটা জিনিস আমি পড়ছি, পুরোটাকে যদি আমরা মুভি বানিয়ে ফেলি, প্রত্যেকটাকে যদি একটা ক্যারেক্টার বানিয়ে ফেলি, যে শিরা একটা ক্যারেক্টার, ধমনী একটা ক্যারেক্টার, মহাধমনী একটা ক্যারেক্টার, মহাশিরা একটা ক্যারেক্টার, আবার হয়তো বাম অলিন্দ একটা ক্যারেক্টার, তো এরকম প্রত্যেকটা ক্যারেক্টার আর তারা তাদের কাজগুলোকে করছে, একটা ফুল মুভি। যে শিরা এখান থেকে সব পুরো পার্টস থেকে, বডি পার্টস থেকে দূষিত রক্তগুলোকে নিয়ে চলে এলো, হ্যাঁ, তারপরে সে সেটা ডান পার্টসে এসে আমাদের জমা করছে। অর্থাৎ পুরো যে প্রসেসটা, আমরা তো জানি এটার একটা হোল প্রসেস রয়েছে। তো পুরো জিনিসটাকে যদি আমরা একটা মুভির মতো ভাবি, আমরা ভাবি না, আমরা তো কার্টুন দেখতে খুব পছন্দ করি, তাহলে দেখতে পাচ্ছি যে শিরা ওরকম ছুটে ছুটে নিয়ে আসছে, নিয়ে এসে জমা করছে, হ্যাঁ, আবার ধমনী ছুটে ছুটে সারা শরীরে দিয়ে আসছে। মানে বিউটিফুল একটা মুভি যদি আমরা মাইন্ডে ক্রিয়েট করি, তো সেটা কিন্তু আমাদের অনেক দিন মনে থাকবে। ঠিক একইভাবে হিস্ট্রির যে কোনো যুদ্ধ, যে কোনো রাজার জীবনী, যে কোনো ঘটনা, সেগুলোকে তো পুরো মুভি বানানোই হয়। তাহলে ওটাকেই যদি আমি একদম মাইন্ডে মুভি হিসাবে সেট করি, আমরা অনেক দিন মনে রাখতে পারবো। প্রত্যেকটা সাবজেক্টেই এভাবে মুভি তৈরি করা যায়, এবং সেটা করলে আমাদের পড়াটা কিছুতেই আমরা ভুলবো না।
সেটার আলটিমেট যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু সব সময় আমাদের মাইন্ডে থাকবেই থাকবে। তাহলে এটা কি না, হোল যে সাবজেক্টটা পড়ছি সেটার একটা মুভি আমরা যেন আমাদের মাইন্ডে তৈরি করি। আর প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে আমরা সুন্দর সুন্দর ক্যারেক্টারও নিজেদের মতো করে মনে তৈরি করব। তাতে আমাদের পড়াটাও যতটা মনে থাকবে, আমাদের সৃজনশীলতাটাও তো ততটা বাড়বে। এরপরে কি করতে পারি বলছে, নিজে নিজে পড়ি। আরও একটা পদ্ধতি আছে, আমরা যদি কাউকে পড়াই তাহলে আমাদের খুব মনে থাকে। আমাদেরই একই ক্লাসের অনেক বন্ধু বান্ধব মিলে বেশ মজার ছলে বসে টিচার খেলা খেলতে তো সবার ভালো লাগে। তাহলে আজকে আমি এই চ্যাপ্টারটা বোঝাবো, এরকম বলে আমরা বন্ধুদের মধ্যেই যদি সেই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করি, টিচার খেলা খেললেও হবে, আবার এমনি বন্ধুরা বসে আলোচনা করলেও হবে যে আজকে এই চ্যাপ্টারটা আমি বোঝাচ্ছি। তা এইভাবে যদি বোঝাতে থাকি তাহলে কনসেপ্টটা আরও বাড়ে। আর অন্যকে বোঝাতে গেলে নিজে ওটা বেশি মনে থাকে। তাই এটাও কিন্তু আমরা করতে পারি। আমরা যখন অনেক বন্ধুরা গ্রুপে একসঙ্গে বসে বা কোনো একটা দিন বাড়িতে এসে সবাই মিলে আলোচনা করে এক একটা চ্যাপ্টার এক একজন বোঝালো, বা একটা চ্যাপ্টারই প্রত্যেকজনই একবার করে বোঝালো, এইভাবে যদি ডিসকাশন হয় তাহলে সেই পড়াটা খুব সহজে মনে থাকে। আর প্রত্যেকটি পড়া আমরা যেন উইকলি একবার রিভাইজ করে নিই। তাহলে একদম সেটা যে দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে সেটা মেমোরি থেকে যে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়, এই ব্যাপারটা হবে না। আমরা দীর্ঘদিন সেটা মনে রাখতে পারবো। তাই উইকলি একবার রিভাইজ করব। আর পড়াটাকে সাজানোটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন কারো কোনো সাবজেক্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো কোনো সাবজেক্টটা করতে একটু সময় লাগে। তাই যে সাবজেক্টটা করতে একটু সময় লাগছে সেই রকম সাবজেক্টগুলোকে যেন একসঙ্গে না রাখি। যেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেটার সঙ্গে কম্বাইনে যেটা করতে একটু সময় লাগছে সেই রকম কম্বিনেশন করে যেন আমি আমার রুটিনটা ফিক্স করি। তাতে একটাতে কম সময় লাগবে, আরেকটাতে বেশি সময় লাগবে, তাহলে ধৈর্যটা কিন্তু বজায় থাকে। কারণ দুটোতেই যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে ধৈর্যটা নষ্ট হবে। আবার দুটোই যদি কম ফেলে দিয়ে একসঙ্গে সময় কম লাগছে তাহলে অন্যটাতে যখন বেশি লাগবে তখনও ভালো লাগবে না। তাই যেটা সহজ হচ্ছে আর যেটা একটু সময় লাগছে এরকম কম্বিনেশনে আমরা যদি রুটিনটা ফিক্স করি তাহলে আমাদের পড়াটা করতে অনেক বেশি সুবিধা হবে। সবসময় বসে বসে না পড়ে মাঝে মাঝে একটু হেঁটে হেঁটে পড়া। হেঁটে হেঁটে পড়লে অনেকটা মনে থাকে এবং সহজে মনে থাকে। তাই যখন অনেকক্ষণ হয়ে গেলেও হয়তো বসে বসে পড়ছি, কিছুক্ষণ হেঁটে হেঁটে একটু পড়ে নেওয়া, এতে মাইন্ডও ফ্রেশ হয় এবং পড়াটার প্রতি একটা অন্য ইন্টারেস্টও তৈরি হয়। তাই সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমাদের পড়াশোনাটার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আমরা যদি মেন্টালি হ্যাপি না থাকি তাহলে কিন্তু পড়াশোনাটার উপরেও সেই প্রভাবটা পড়ে। আমরা হয়তো কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছি, কেউ হয়তো কিছু বলে দিয়েছে, সেটাও কিন্তু আমাদের ডিস্টার্ব করে ফেলে। তখন আর পড়াতে মন বসে না, পড়া করতে ভালো লাগে না, কারণ মাথাতে তো সবসময় ওইটাই ঘুরছে। তাই এরকম ভালো ঘটনাই হোক বা খারাপই, দুটোই এফেক্ট করে। তাই এরকম যখন ঘটনাগুলো ঘটবে সেই অভিব্যক্তিটাকে আমরা যেন নিজেদের মধ্যে লুকিয়ে না রাখি। কারণ ভিতরে থাকতে থাকতে ভালো হলেও সেটা নিয়েই ভেবে ডুবে থাকে, আবার খারাপ হলে সেটা নিয়েই ভেবে কষ্ট পায়, দুটোই হতে থাকে। তাই ভালো বা খারাপ যেমনটাই হোক না কেন আমরা যেন সেটা ব্যক্ত করে ফেলি। কাছের কোনো প্রিয়জনকে, যাকে বিশ্বাস করি, যার সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, সেখানে গিয়ে যেন ব্যক্ত করে ফেলি, তাহলে ওটা আর মাইন্ডে থাকবে না। আর যদি মনে হয় না এরকম কাউকেই বলা যাবে না, তাহলে একদম একা ঘরে নিজেকেই যেন নিজেকে বলে দিই। একবার বলা হয়ে গেলে সেটা বলে বেরিয়ে যায়।
অনেকটা রিলিজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেন্টাল যে কন্ডিশনটা সেটা কিন্তু ব্যালেন্স থাকে, সুস্থ থাকে। তাই আমাদের কোনো প্রকার কোনো অভিব্যক্তি, হাসির হোক, কান্নার হোক, এগুলোকে আমরা চেপে রাখবো না। সেটা কিন্তু আমাদের পড়াশোনাকেও ভীষণভাবে এফেক্ট করে। আমরা প্রত্যেকেই যেন একটু খেলাধুলা করি। খেলাধুলা বলতে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু হালকা খেলাধুলা, কিংবা বাড়িতে যদি ছোট্ট ভাই বোনেরা থাকে, বাচ্চাদের সঙ্গে খেলতে আমাদের সবার ভালো লাগে। তাই একটুখানি ছোট্ট ভাই বোন বা পাড়া প্রতিবেশী একটু সময় স্পেন্ড করা, 30 থেকে 35 মিনিট আমরা যদি একটু খেলতে পারি তাহলে খুব ভালো হয়। তাতে বলে আমাদের ফিজিক্যাল, মেন্টাল দুটোরই রিল্যাক্সেশন হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমোতে যাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা আগে থেকে যে কোনো ডিজিটাল গ্যাজেট থেকে আমরা যেন দূরে থাকি। কারণ আমরা যা ভেবে ঘুমোতে যাই, সকালে উঠে তো আবার সেটার প্রতি আকর্ষণ থাকে। তাই আমরা যদি ওগুলোকে দূরে রেখে নিশ্চিন্তে ঘুমোই, সুন্দরভাবে পড়ার কথা ভেবে, আবার সকালে উঠে দিনটা সেই পড়া দিয়েই শুরু হয়। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা খুব ফল পেতে পারি। আর এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পড়াটা যদি একটু জোরে পড়ি, অর্থাৎ উচ্চ স্বরে। কারণ বলে উচ্চ স্বরে পড়লে আমি পড়ছি, আবার সেই আওয়াজটা আমার কান দিয়েই ঢুকছে, আমিই শুনছি। সেই ক্ষেত্রে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হওয়ার প্রবণতাটা কম থাকে। মনে মনে পড়লে হয়তো অনেক সময় অন্য কিছু ভাবতে থাকে, মন অন্যদিকে উড়ে বেড়াচ্ছে। এবার কেউ যদি সেটা করতে পারে একদম কনসেন্ট্রেটের সঙ্গে, যে না মনে মনে পড়ছে, ঠিক হচ্ছে, তার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যার মনে হয় একটু শান্ত হয়ে পড়লেই অনেক রকমের চিন্তা ভাবনায় হারিয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি একটু উচ্চস্বরে পড়ে তার ক্ষেত্রে ভালো। আর অবশ্যই যে কোনো পড়ার সাথে সাথে আমরা যদি একটু লেখার অভ্যেস করি, লিখলে আমাদের কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়ে, মনে রাখাটাও অনেক বেশি সহজ হয়। তাই পড়ার সাথে সাথে আমরা একটু যেন লেখার অভ্যেসটা রাখি। সহজভাবে পড়া মনে রাখার আজকে যে টিপসগুলো এখানে শেয়ার করা হলো, সেগুলো সত্যি সত্যি যদি আমরা নিজের জীবনে একটু প্রয়োগ করি, খুব দ্রুতই এর রেজাল্টটা আমরা হাতে পাবো। সত্যি নিষ্ঠার সঙ্গে যদি আমরা চাই যে না আমরা পড়াটা মনে রাখতে চাই, আমরা রেজাল্টটা ভালো করতে চাই, তাহলে এই পদ্ধতিগুলো একটু ফলো করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আজকে এটুকুই। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত থাকব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।